আল্লাহ হয়তো আসমানে থাকে, আসমানে যদি থাকে তাহলে মারবো কেমনে? আর একজন বুদ্ধি দেয়, ও বাদশাহ রমজান, ও আমাদের প্রভু শুনে না, যতগুলো ফাটা আছে সব ফাটার ইটগুলো জোগাও, বড় করে মিনার বানাও, মিনারের উপর উঠিয়ে সব সেইতে তীর যে মারতে পারবে জোরে, তার মাধ্যম দিয়ে আসমানে মারলে আসমানের খোদা মরে যাবে। নাউজুবিল্লাহ। নমরুদ চিন্তা করতে, হ্যাঁ বুদ্ধি তো খারাপ না, সব গেল, যত ফাটা আছে সব ফাটার ইটগুলো এই বছরে গাদি করা হয়েছে এক জায়গায়, মিনার বানাও, লম্বা করে বানাও। আমাকে যেহেতু ইব্রাহিম মানতেছে না, আস্তে আস্তে করে মানুষকে হিদায়ত করতে করতে ইব্রাহিমের দিকে চলে যাবে, আমার কাছে কেউ আসবে না, আগে ওই ইব্রাহিমের খুদাকে আগে মারিলে। নাউজুবিল্লাহ। আল্লাহকে কি মারা যাবে? সম্ভব? কত বড় দৃষ্টতা, কত বড় সাহস, ক্ষীণ বুদ্ধি রেখে আল্লাহ বলছেন, ওমা উতিতুমুল ইলমা ইল্লা কালিলা। মানুষের জ্ঞান হলো ক্ষীণ, দুর্বল, এত ছোট মেপে বোঝানো যাবে না। তবে নমুনা আছে, ওমা উতিতুমুল ইলমা ইল্লা কালিল। আল্লাহর কলিলটা কেমন একটু বর্ণনা দিয়ে যায়। সকালবেলায় যখন সূর্যটা ওঠে, যখন দেখবেন টিনের ছিদ্র দিয়ে যখন একটু আলো চলে আসে, আলোর মধ্য দিয়ে দেখবেন লক্ষ লক্ষ ধূলিকণা উড়তেছে। ঠিক না বলেন? দেখেন না আপনারা?